ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া। দেখেন ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া, এটাতে কোনো সমস্যা নেই। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। আপনি একা করেন, সম্মিলিত করেন, কোনো সমস্যা নেই। এখন সম্মিলিত দোয়ার ব্যাপারে যদি কেউ দলিল জানতে চান তাহলে চলুন আমরা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া। দেখেন ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া, এটাতে কোনো সমস্যা নেই। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। আপনি একা করেন, সম্মিলিত করেন, কোনো সমস্যা নেই। এখন সম্মিলিত দোয়ার ব্যাপারে যদি কেউ দলিল জানতে চান তাহলে চলুন আমরা বুখারী শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা, এখানে একটু দেখি। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে 937 নম্বর পৃষ্ঠাতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাব কায়েম করেছেন, বাবু দোয়াই বাদা সালাত, ফরজ নামাজের পরে দোয়ার অধ্যায়। নামাজের পরে দোয়া আছে না নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন হাদিস দিয়ে সেটা প্রমাণ করেছেন। 938 পৃষ্ঠার মধ্যে আরেকটা বাব নিয়ে এসেছেন তিনি, বাবু রাফিল আইদি ফিদ দোয়া, দোয়ার মধ্যে হাত উত্তোলনের আলোচনা। বাবু রাফিল আইদি ফিদ দোয়াই, এটা একেবারে 938 নম্বর পৃষ্ঠার 4 লাইন উপরে আপনি পাবেন এখানে হাত তুলে দোয়া করার কথা। তাহলে নামাজের মধ্যে দোয়ার কথা, নামাজের পরে দোয়ার কথাও আছে, হাত তোলার কথাও আছে। এখন আপনি বলবেন হুজুর সম্মিলিত, তাইলে চলুন বুখারী শরীফ প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠাতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাব কায়েম করেছেন। এই বাবটা আমরা একটু পড়ে আসি। এখানে আছে বাবু রাফিন নাসি আইদিয়াহুম মাল ইমাম। হ্যাঁ, বাবু রাফিন নাসি আইদিয়াহুম মাল ইমামি, ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিতভাবে হাত উত্তোলন করার আলোচনা। তাইলে মুসল্লিরা ইমামের সাথে সম্মিলিত হাত তুলে দোয়া করার কথা আছে। এখন আপনি বলবেন হুজুর এটা বৃষ্টি প্রার্থনার সময়, ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে যেই জিনিস বৈধ হয় এটা সব ক্ষেত্রে বৈধ হয়ে যায়, কাজেই এটা জায়েজ। এজন্য আপনি দেখবেন যে নামাজের পরে হাত তুলে দেওয়ার কথা যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ 938 পৃষ্ঠায় বাব এনেছেন, সেখানে এই বৃষ্টির সময় যে দোয়া করার কথা আছে সেটাও নিয়ে এসেছেন। তার মানে ফরজ নামাজের পরে আপনি সম্মিলিত দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন অনেক ভাই বলেন যে এটা কয়েকটা হাদিস মিলা একসাথে জোড়া দিয়ে বলা হলো। আপনি নামাজের সমস্ত মাসলা এক হাদিসে পাবেন না, ওই জোড়া দিয়েই সমস্ত হাদিস দিয়া নামাজের মাসলা বেশ অনেকগুলো হাদিস দিয়ে প্রমাণ করতে হয়। তারপরে সবগুলো যদি আপনি একটা হাদিসে চান আমি সেটাও দেখাতে পারতেছি। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 315, এখানে আপনি দেখেন সম্মিলিত দোয়ার কথা এখানেও আছে। আল বিদায়া ওয়ান নিহায়া 6 নম্বর খণ্ডের 315 নম্বর পৃষ্ঠা, এখানে একটা বাব কায়েম করেছেন তিনি হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যিকরু রিদ্দাতি আহলিল বাহরাইন ওয়া আউদিহিম ইলাল ইসলাম। এখানে উল্লেখ করেন হযরত আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা এখানে উল্লেখ আছে। অনুদিয়া বি সালাতি সুবহি হিনা তালা আল ফজর, সুবহ সাদেক যখন হলো, ফজরের নামাজের আজান হলো, ফাসাল্লান নাস, সবাই একসঙ্গে জামাতে নামাজ পড়লেন। ফালাম্মা কযা সালাতা, এই সাহাবী যখন নামাজ কমপ্লিট করলেন, জাসা আলা রুকবাতাইহি, হাঁটু গেড়ে বসলেন। ওয়াজাসান নাস, সমস্ত মুক্তাদিরা হাঁটু গেড়ে বসলো। ওয়ানাসাবা ফিদ দোয়া, তিনি দোয়ার মধ্যে লিপ্ত হলেন। ওয়ারাফা ইয়াদাইহি, দুই হাত তুললেন। ওয়াফাআলান নাসু মিসলাহু, মুক্তাদিরাও তার সাথে সম্মিলিতভাবে হাত উঠাইলেন। হাত্তা তলাআতিশ শামসু, এভাবে সূর্য উদিত হলো। তাই আলা ইবনুল হাজরামি তিনি সাহাবী, তিনি সমস্ত মুসল্লিদেরকে নিয়ে ফজরের নামাজের পরে সম্মিলিত দোয়া করেছেন। অতএব ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া হাদিস থেকে প্রমাণিত। হাদিস থেকে যেই কাজ প্রমাণিত হয় তার বিরোধিতা করতে হয় না, সেটা আমল করতে হয়। তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, শরীয়তের প্রত্যেকটা মাসলা যথাস্থানে রাখতে হবে। ফরজ নামাজের পরে দোয়া করা একটা মুস্তাহাব আমল। কেউ যদি পাগড়ি বাঁধার ফজিলত শুনিয়া লুঙ্গি গুলিয়া পাগড়ি বাঁধে, তাইলে কি কাজ ভালো হবে? আপনি পাগড়ি বাঁধবেন তবে লুঙ্গি পরে, লুঙ্গি খুলে না। অতএব আপনি ফরজ নামাজের পরে দোয়া করবেন, ঠিক আছে, এটাকে জরুরি মনে করা যাবে না, জরুরি মনে করা যাবে না। জরুরি মনে করলে বিদআত হবে। শান্তির পথ সে তো একটাই, সে পথ ইসলাম, ছুটে আয়।